তোমার আল্লাহর উপরে ভরসা আছে? ওই যে বলেছে কালকের পঞ্চায়েত এখান থেকে কাঁধে পতাকা নিয়ে ব্রিগেডে মিটিং করতে যেতে হবে, 2 টাকা কেজি চাল পাবি। ও 2 টাকা কেজি চাল পাওয়ার আশাতে এখান থেকে কাঁধে পতাকা নিয়ে যাচ্ছে কলকাতায় মিটিং করতে। কি বলছে বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 2 টাকা কেজি চাল, এই চালের মালিক কে? কে? আল্লাহ। মাধ্যমকে পঞ্চায়েত, এর মাধ্যমে আপনি পাবেন, তাই তো? আর আপনাকে আর একটা কথা বলে দিই, এখন যদি এই গ্রামে আমি সিপিএম কে ভোট দিই, তাহলে আমি ইন্দিরা আবাসনের ঘর পাবো বলে মনে হয়? হ্যাঁ, পাবো না। এখন যদি আমি সিপিএম এর ভোট দিই বা আসাদুদ্দিন ওয়াইসি কে যদি ভোট দিই, তা গ্রামের লোক আমাকে আস্ত রাখবে না কেটে ফেলবে? কেটে না ফেলতে পারলেও কোনো কাজ আমাকে দেবে না, দেবে না, কারণ আমি ওই পার্টির লোক নাই, এই কারণে দিবে না। এটা একদম দেখা, চাক্ষুষ প্রমাণ। আমার আল্লাহ বলেন, আমার প্রতি ভরসা তোর নাই, কুকুর তার মালিকের উপরে ভরসা করে। 2 টাকা কেজি চাল পাবে বলে এখান থেকে তুমি কলকাতায় চলে গেলে ট্রেনে করে, না খেয়ে, টিকিট না কেটে, ইনকেলাব জিন্দাবাদ বলে তুমি দিদির মিটিং করে, দাদার মিটিং করে বাড়ি চলে এলে। আর আমি আল্লাহ তোকে রুজির মালিক দিই, তোর অক্সিজেন আমি আল্লাহ দিই। তুই যে চোখ দিয়ে দেখিস, সে চোখের ব্যাটারি আমার দেওয়া। তুই যে হাতটা নাড়াচাড়া করিস, এই হাতের পার্টস গুলো আমার দেওয়া। তুই যে কথা বলিস, এই মেশিনটা আমার দেওয়া। দিনে 5 বার মুয়াজ্জিনকে দিয়ে বলি, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। একবার মসজিদের দিকে আয় বান্দা, তোরা তো সার্থক পর এমনিতে আসবি না, ওই জন্য নবীকে আবার শিখিয়ে দিয়েছি হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণের দিকে আয়, তবুও তো বান্দা আসিস না। তার মানে বোঝা গেল আমার প্রতি তোদের ভরসা নাই। হায়াতের মালিককে আল্লাহ, রুজির মালিককে আল্লাহ, আর মওতের মালিককে আল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইয়াতাওয়াক্কালুন, সর্বদাতে তোমরা আল্লাহর উপরে ভরসা করবে। আবাদি জিন্দেগি তো বরবাদ করে দিলেন শুধু ওদের পিছনে ঘুরে। ওরা তো দিনে একটাও সত্যি কথা বলে না। যাদের পিছনে ঘুরছেন দিনে একটাও সত্যি কথা বলে না। লোক হয়তো ঘন্টা মিথ্যা কথা বলে, ওরা সেকেন্ডে সেকেন্ডে বলে। যখন ভোট চাইতে আসে, পাড়ায় পথসভা করে আর বলে, মামু এবার একবার ভোটটা দিয়ে দেখো, এমন রাস্তা করে দিব হেলিকপ্টার চলবে। মামু জিতে গেল কে আর দেখতে পাওয়া যায় না, বুঝলেন না? যে কার পিছনে ছুটছেন হে, বলছে তুই যদি 20,000 টাকা না দিস, তোর ঘর কেটে কিন্তু ফটিককে দিয়ে দেবো। এই বেচারা গরিব মানুষ ভাবছে, তাহলে 20,000 দিয়ে তো অন্তত 80,000 আমি পাবো ফ্রিতে, লে 20,000 নিয়ে এলে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াতো, আর আজকে বুলেট গাড়ি চেপে ঘুরছে। ওর কি বাপের টাকার ধান কল আছে? টাকা আসে কোথা থেকে? মানুষ বোঝে না কিছু। কালকে তুমি একটা সাইকেল নিয়ে ঘুরতে, আজকে 4 চাকা করে ঘুরছো, 5 বছর রাজনীতি করে। টাকার কি ছাপা কল আছে না মেশিন আছে তোমার? হ্যাঁ, একদম রেডি হয়ে থেকো, তুমি একদম রেডি হয়ে থেকো। তোমারই জন্য নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন তোমার জন্য রেডি করা আছে। এখনো বলছি আপনাকে, আপনি সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে চলে আসুন, আল্লাহর উপরে ভরসা করুন। রুজি আল্লাহ ব্যবস্থা করে দিবেই। দিবে কি দিবে না? 250 গ্রাম চালের তুমি ভাত খেতে পারো না, তুমি আবার ইনকিলাব জিন্দাবাদ করতে যাও। 250 গ্রাম চালের ভাত খেতে পারো? পারো না। উল্টো পাল্টা খেলে বদ হজম করে পাতলা পায়খানা করে তোমার মানে মরে যাবার লাইন হয়। 250 গ্রাম চাল খেতে পারো না তুমি। এই 250 গ্রামের চালের জন্য তুমি ঈমান বিক্রি করো তুমি তোমার কমরেডের কাছে। ওর পাল্লাতে পড়ে আল্লাহর প্রতি ভরসা পর্যন্ত তোমার কেটে গেছে। তোমার হুঁশ আছে? ট্রেনে একটা বই কিনতে পাওয়া যায়, বইটার নাম বিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
5 টাকা দাম, আগে 3 টাকা নিত। ওই বইটা পড়বেন, এটা হাদিসের কথা নয়। ওই বইয়ে লিখছে যে অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছের জন্ম হয়। কি মাছ? নীল তিমি। মাছটার ওজন হয় 5000 টন। যদি বলছেন মমতাজুল ভাই আপনি মেপে এসেছেন, না আমি মেপে আসিনি। ওসব তর্কতে যদি যান তাহলে সবাইকে ফেলিওর করে দেওয়া যাবে। বলছে পৃথিবীর থেকে সূর্য এত কিলোমিটার দূরে, তা কার বাপের মেশিন দিয়ে মেপেছে এত কিলোমিটার দূরে? হ্যাঁ, চাঁদের থেকে সূর্য এত কিলোমিটার বড়, সূর্যের থেকে এত কোটি লক্ষ গুণ বড়, কোন ফিতে দিয়ে মেপে এসেছ? অনেক এঁচড় পাকা মানুষ আছে, যখন মৌলভী সাহেবরা কিছু বলে তখন ঘুরিয়ে প্রশ্ন করে, করে না? ঘুরিয়ে প্রশ্ন করে। আমাকে একদিন বলছে একটা লোক যে হুজুর আপনাদের সব ভালো, আপনাদের একটা জিনিস খারাপ। যে কি খারাপ? বলছে আগে ছোটবেলাতে পড়েছি আলিফ বে তে সে জিম হে খে, পড়েছি না আমরা মুক্তবে। বলছে এখন আপনাদের আবার কি ঢং জুড়েছে, আলিফ বা তা সা জিম হা খ। তা কোনটা ঠিক? আচ্ছা আচ্ছা, তোমার তাহলে আর কিছু জানার ইচ্ছা হলো না, এইটা ঠিক জানার ইচ্ছা হলো। কি করো তুমি? বলছে প্রাইমারি স্কুলে চাকরি করি। আচ্ছা বলো তো লিচু বানান লেখো বাংলাতে। লিচু বানান কি দিয়ে হয়? ল দিয়ে হয়। কি দিয়ে হয়? ল দিয়ে হয়। তা অ ক খ এর মধ্যে এইরকম একটা অক্ষর আছে, কি বলে? লি। হ্যাঁ, লি দিয়ে তো লিচু হবার কথা, ল দিয়ে হলো কেন? এই প্রশ্ন মাস্টারকে কেউ করে না। আর মৌলভী সাহেব একটা কথা বলে দিক, ঠিক এইরকম করে ঘুরিয়ে এসে প্রশ্ন করবে, ওদেরকে কেউ প্রশ্ন করবে না। বোকা তো গাছে ধরে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, তোমরা আমার প্রতি ভরসা রাখবে সর্বদাতে, সুস্থ অসুস্থ যে অবস্থাতেই তুমি থাকবে। কার উপরে ভরসা করা লাগবে? কার উপরে? বিশ্ব নবী বলছেন খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ তাআলা মুমিনের গুণ তারপরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন নামাজ আদায় করে, সালাত আদায় করে। 5 ওয়াক্ত নামাজ পড়েন। যারা জলসা দিচ্ছে কবরস্থানে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে? কেউ পড়ে? এরা আবার জলসা দিচ্ছে কবরস্থান জায়গাটা ঠিক করার লেগে। তোমার কবরটা কি হবে মামু এবার ভেবে চিন্তে দেখেছ? তুমি কবরস্থানে টাকা তুলতে বসেছ? তোমার কবরে কি বাতি জ্বলবে সেটা তোমার চিন্তা আছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার এগুলো। মানে অন্ধ দেশে চশমা বিক্রি করার মতো। তুমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি জলসায় কিন্তু অনেক বড় দায়িত্ব পালন করছো। আমি জানি আপনি আমার এই কথায় রাগ করবেন, রাগ করলেও কিছু করার নেই, এটা আমায় বলা লাগবে। এই লোকটার আমার পাশাপাশি বাড়ি, এ জাহান্নামে গেছে, আমি জান্নাতে আছি, ধরে নেন বোঝানোর জন্য। আমি জান্নাত থেকে এই লোকটাকে বলবো মা সালাকাকুম ফি সাকার, আমি জান্নাতে আছি, তুমি কেন জাহান্নামে আছো বলো ভাই। ও তখন বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দল সাথে দান করেছিলাম, আমি কারোর জমি ফাঁকি দিইনি, আমি কারোর 1 টাকা মেরে খাইনি, কিন্তু পৃথিবীতে একটি কাজ আমার করা হয়নি, সেটা হলো এই যে আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। তার মানে বোঝা গেল নামাজ না পড়া অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। আল্লাহর কোরআনে কথা বলছে, আল্লাহর কোরআনে কথা বলছে ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছে মুমিনের 4 নম্বরের গুণ, মুমিন সর্বদাতে সালাত আদায় করে। আজান হলে ওর বাড়িতে আর মন থাকবে না, কোথায় যাবে? মসজিদে যাবে। আহা,
তুমি ভালো সেক্রেটারি হতে পারো, তুমি ভালো কমিটির ম্যান হতে পারো,